সকাল সকাল ভাল লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু সকালবেলা ঘুরে আসি বাহির থেকে। তো যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম একদম শুটু পরে সকালবেলা হাঁটার জন্য। তখন বাজতেছিল মোটামুটি সকাল 6:30। তখন আমি ঘোষপাড়ার মোড় দিয়ে ভিতরে গিয়ে তারপরে চলে যাচ্ছি ব্রিজের দিকে। নামাবাজার ব্রিজ হয়ে রূপনগর দিয়ে যদি একটু হেঁটে আসি তাহলে সকালবেলা আমার খুবই ভালো লাগবে। যেহেতু মনটা এরকম ভালো লাগতেছিল না, আর সকাল সকাল ঘুমটাও মনে করেন ভেঙে গিয়েছে, যার কারণে আমি আর চিন্তা ভাবনা করলাম না যে ঘরে থাকবো, এর জন্য আমি বেরিয়ে পড়েছি। আর রূপনগর দিয়ে যদি একটু হেঁটে আসি সকাল সকাল সেই ক্ষেত্রে আরও বেশি ভালো হয়। যেহেতু সকালবেলা সেই ক্ষেত্রে রাস্তাঘাট একদম নীরব, একদম নীরব বললেও চলে না, কিছু কিছু মানুষজন এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর অটোরিকশারাও তখন আর কি বেরোনো শুরু করেছে, যেহেতু সকাল হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে অনেক মানুষজন হাঁটতে বের হয়েছে। আবার বাজার ঘাটে যেহেতু সবজি টবজি আসবে সেক্ষেত্রে নৌপথেই তো সব সবজি আসে, তার জন্য এইদিকে ব্রিজের নিচে মানে নৌকা করে যে সবজিগুলো আসে সেইগুলো এসে পড়েছে। আমি রূপনগরের দিকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। রূপনগরের দিকে যাব কি যাব না, এত সকালবেলা হাঁটাহাঁটি হবে কি হবে না, শরীরটাও ভালো লাগতেছে না। সেই ক্ষেত্রে ভাবলাম যে রূপনগর না গিয়ে এই দিক দিয়ে স্কুলের সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করে ওই দিক দিয়ে বুড়ির বিটা হয়ে বেরিয়ে যাব। সেই কাজ, যেই ভাবনা সেই কাজ করে আমি মোটামুটি তাই করতেছি। সকালবেলা যেহেতু বের হয়েছি সেই ক্ষেত্রে রাস্তাঘাট আর আশেপাশের যে সবুজ প্রকৃতি দেখে আমার খুবই ভালো লাগতেছে। এদিক দিয়ে আমি বুড়ির বিটার দিকে এসে পড়েছি। এদিক দিয়ে মোটামুটি কিছুদিন আগে প্রচুর বৃষ্টির কারণে জল হয়ে গিয়েছে। আর এইদিকে একটা কাঠের বিল্ডিং, যে বিল্ডিংটা দেখতে আমার খুবই ভালো লাগে। বিল্ডিং না মানে কাঠের ঘর করেছে, যে করেছে সে অনেক শৌখিন মানুষ, যার কারণে এইরকম একটা ঘর করেছে। আমি বুড়ির বিটা ব্রিজে দাঁড়িয়ে একটু বাইরের আবহাওয়া দেখতেছি, যেইটা দেখতে আমার খুবই ভালো লাগতেছে। সকালবেলা সকালবেলা এইরকম একটা প্রাকৃতিক যদি পরিবেশ পাওয়া যায় কারই না ভালো লাগে। সেরকম আমারও ভালো লাগতেছিল না, কিন্তু এইখানে আসার পরে আমার খুবই ভালো লাগতেছে। এরপরে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমি গুটি গুটি পায়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম। এই দিকে আবার যখন আমি নামাবাজার ব্রিজ হয়ে বাসার দিকে যাচ্ছিলাম, এইখানে দেখলাম এক কাকু মাথায় সবজি করে নিয়ে যাচ্ছে। তাদের কষ্ট আর অক্লান্ত পরিশ্রম আসলেই মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে।